মাজাজি বা রূপক অর্থে কিয়ামতের পর হাসরের মাঠে মিজানের পাল্লায় পাপ পুণ্য ওজন, হাউজে কাউসার, সাফায়াত, ফুলসিরাত ইত্যাদির পর নেককার বা পবিত্র ব্যক্তিরা জান্নাতে বা বেহেশতে গমন করবেন, আর পাপীরা জাহান্নামে বা দোজকে গমন করবে। জাহান্নাম হলো এমন একটি স্থান যা সর্বরকম যন্ত্রণা, লাঞ্ছনা ও অশান্তিতে পরিপূর্ণ। যারা জন্মান্তরবাদ বা পুনর্জন্মে বিশ্বাসী নন, এটা হলো তাদের বিশ্বাস জাহান্নাম সম্পর্কে। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। তোমার ভেতর আল্লাহ যেমন আছেন, তেমনি শয়তানও কিন্তু তোমার ভেতরেই আছে। শুধু তাই নয়, তোমার মাঝে ফেরেশতা, বেহেশত, দোজখ, হাসর, ফুলসিরাত, মিজান, কিয়ামত, আলো, অন্ধকার সবই বিদ্যমান। মানুষের কৃত পাপের পরিমাণ অনুযায়ী তাদের শাস্তি কম বা বেশি হয় আপন আপন জাহান্নামে। তাহলে জাহান্নামটা কি বা কোথায়? তোমার করা পাপের শাস্তিস্বরূপ তুমি শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যেসব দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, অপমান ইত্যাদি ভোগ করো, এটাই হলো হাকিকতে তোমার জাহান্নাম। যার পাপ বেশি তার জাহান্নামের শাস্তিও তত বেশি। যার পাপ কম তার জাহান্নামের সাজাও কম। অধিকাংশ জাহান্নামীরা জাহান্নামকে বহন করেই বেঁচে থাকে, কিন্তু কিছু কিছু জাহান্নামীরা তাদের জাহান্নামের জ্বালা সইতে পারে না। এর থেকে মুক্তি পেতে তারা আত্মহত্যা করে। তারা মনে করে এভাবে তারা জাহান্নাম থেকে পালিয়ে যাবে। এত সহজ নয়। এভাবে জাহান্নাম থেকে পালানো যায় না, কারণ আত্মহত্যাকারী পুনর্জন্ম নিতে থাকবে। আত্মহত্যাকারী ব্যক্তিটা বারবার পুনর্জন্ম নিতেই থাকবে। তার নতুন জীবনও ভয়াবহ জাহান্নামময় হয়ে যাবে তার গত জন্মের আত্মহত্যার কারণে। কেননা আত্মহত্যা ভয়ানক একটা পাপ। ফলে সে নতুন জীবনেও আবার আত্মহত্যা করবে, আবার জন্ম হবে, সেই জীবনটিও হবে জাহান্নামময়। সেই জীবনেও সে আত্মহত্যা করবে। এভাবে আত্মহত্যার একটা সিলসিলা, আত্মহত্যার একটা ধারাবাহিকতা তার চলতেই থাকবে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে বারবার আত্মহত্যা করতেই থাকবে। যদি তোমার কখনো আত্মহত্যা করতে ইচ্ছে করে, তাহলে বুঝে নিও আগের জন্মেও তুমি আত্মহত্যা করেছিলে। সুতরাং এই চিন্তা তুমি তোমার মাথা থেকে মুছে ফেলো। হ্যাঁ, মৃত্যুর মাধ্যমেই অনন্ত শান্তি মিলে, তবে সেটা শরীরের মৃত্যু নয়, আমিত্বের মৃত্যুর মাধ্যমে। কারণ সকল দুঃখের বীজ হলো আপন আপন আমিত্ব বা আমি ও আমার এই মনোভাব। একজন প্রকৃত গুরুর সঙ্গ নাও। তিনি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবেন, অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতের দিকে পথ দেখাবেন। তার দেখানো পথে হাঁটো, জীবন জান্নাত হয়ে যাবে। তখন আর আত্মহত্যা করতে ইচ্ছে হবে না। এজন্যই গুরুকে গুরু বলা হয়, কারণ গুরু অর্থ যিনি আলো দান করেন। গুরুকে আরবিতে মুর্শিদ বলা হয়। মুর্শিদ অর্থ পথ দেখানেওয়ালা। একজন পাপী ব্যক্তির ব্যক্তি সত্তাটাই জাহান্নাম। জাহান্নামের দরজা হলো 7টি। 7টি দরজা হলো একজন পাপী তথা জাহান্নামীর 7টি ইন্দ্রিয় পথ। ইন্দ্রিয় সমূহ যেমন চোখ, নাক, কান, ত্বক, জিভ ইত্যাদি। এই ধারসমূহ দিয়েই জাহান্নামী ব্যক্তি জাহান্নামের উপাদান সঞ্চয় করে থাকে। তাই তার প্রত্যেকটি ইন্দ্রিয় দ্বারই জাহান্নামের বা জাহান্নামীর দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আর মানুষের দৃষ্টান্ত হলো যেন একজন কেউ আগুন জ্বালালো। আলো পছন্দকারী পোকাগুলো এসে সেই আগুনে পড়ছিল।
সেই লোকটি বাধা দিয়েও তাদের বারণ করতে পারছিল না। তারা আগুনে ঢুকেই পড়ছিল। আমিও তোমাদেরকে আগুন থেকে বারণ করছি, আর তোমরা আগুনে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছ। সর্বযুগে সকল সম্প্রদায়ের নিকটই মুহাম্মদী পর্যায়ের মানুষগণ আছেন। মুহাম্মদ অর্থ প্রশংসিত। মুহাম্মদ একজন ব্যক্তির নাম নয়, মুহাম্মদ একটি সম্মানিত স্তরের নাম। যে ব্যক্তি চরিত্রে অহংকার, লোভ, হিংসা, ঘৃণা, কামবাসনা, মোহ, মায়া ইত্যাদি রিপুসমূহ আছে, সেই ব্যক্তিটাই হলো নিন্দনীয় স্তরের মানুষ বা শয়তান পর্যায়ের মানুষ। আর যেই ব্যক্তি চরিত্রে এই মন্দ স্বভাবগুলো নেই, বরং দয়া, ক্ষমা, ভালোবাসা, সততা, নৈতিকতা, উদারতা ইত্যাদি প্রশংসিত গুণসমূহ আছে, এমন ব্যক্তিকে প্রশংসিত ব্যক্তি বলা হয়। আর প্রশংসিত শব্দের আরবি হল মুহাম্মদ। মুহাম্মদ চিরন্তন, মুহাম্মদ সদা বর্তমান। মুহাম্মদ সর্বযুগে নবী, রসুল, কামেল পীর, সদ্গুরু, অবতার রূপে সর্বযুগে সকল সম্প্রদায়কে ডেকে বলছেন যে তোমরা পাপ কাজ করো না, বরং নেক কাজ করো, সৎ কাজ করো। কারণ পাপ কাজ করলে পাপের শাস্তিস্বরূপ তোমার মনোজগৎ এবং দেহজগতে জাহান্নামের অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু অধিকাংশ মানুষ সর্বযুগে নবী, রসুল, গুরুরূপে বিরাজিত মুহাম্মদের এই সাবধানবাণী অমান্য করছে। ফলে পাপের শাস্তিস্বরূপ তারা আগুন বা অশান্তি ভোগ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে জাহান্নাম থেকে বাঁচো খেজুরের একটা অংশ দিয়ে হলেও, তা না পারলে একটা উত্তম কথা দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। মানুষ যখন পাপ কাজ করে তখন এর শাস্তিস্বরূপ তার দেহ মনে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মনের বিভিন্ন টেনশন, অশান্তি, অস্থিরতা, ভয়, শরীরের বিভিন্ন রোগ, যন্ত্রণা ইত্যাদি হলো একটি আযাব বা জাহান্নামের শাস্তি। এই আযাব থেকে মুক্তির উপায় হলো অধিক পরিমাণে তওবা পাঠ করা, ওজুর সহিত জায়নামাজে নামাজের সুরতে বসে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা, গরিব মিসকিনকে দান খয়রাত করা ইত্যাদি বিভিন্ন পুণ্যময় কাজ যা মানুষের আযাবকে কম করে। দান তওবায় পাপ মোচন হয়, দুরূদ শরীফে পাপ মোচন হয়, ফলে জাহান্নামের শাস্তি কমে। তাই তুমি টাকা পয়সা, খাদ্যদ্রব্য, পোশাক ইত্যাদি যা পারো গরিবদেরকে দান করো। যদি এসব দান করার ক্ষমতা তোমার না থাকে তাহলে মানুষের সাথে হাসি মুখে কথা বলো, উত্তম কথা বলো, দুজনের ঝগড়া মিটিয়ে দাও, কাউকে একটি শান্তির বাণী শোনাও। এটাও তোমার জন্য একটা সদকা হিসেবে গণ্য হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, যদি মানসিক শারীরিক যন্ত্রণায় জাহান্নাম হয় তাহলে নবী, রাসূল, গুরুগণ তারাও তো বিভিন্ন রোগ, বিপদ ইত্যাদির সম্মুখীন হয়েছেন, তাহলে তারাও কি জাহান্নাম ভোগ করেছেন? মাআযাল্লাহ। আপনাকে এই উত্তরটি বুঝতে হলে একটি গভীর হাকিকত বুঝতে হবে। একই বিষয় একজনের জন্য যা শাস্তি, অন্যদের জন্য তা পরীক্ষা। যেমন যে ছাত্র কখনো পড়াশোনা করেনি, সে যদি পরীক্ষা দিতে যায় তাহলে ভয়ে তার শরীর ঘেমে যাবে, হাত পা কাঁপতে থাকবে, তখন এটা তার জন্য শাস্তিস্বরূপ হয়ে যাবে। আর যে ছাত্র পড়াশোনা করেছে তাকে যত কঠিন পরীক্ষাতেই বসানো হোক, সে হাসতে হাসতে পরীক্ষা দিয়ে বের হয়ে আসবে। প্রাচীন যুগে রাজারা যেসব উপায়ে অপরাধীদেরকে শাস্তি দিত তার মধ্যে অন্যতম ছিল বিষ পান করিয়ে মৃত্যু। সুতরাং এটা ছিল শাস্তি। কিন্তু কোনো প্রেমাস্পদ যদি তার প্রেমিককে বিষ পান করতে বলে তাহলে এটা কি শাস্তি নাকি পরীক্ষা? প্রেম যত গাঢ় হয় পরীক্ষাও তত কঠিন হয়। যেমন সম্রাট আওরঙ্গজেবের জীবনীতে এসেছে, তিনি
হীরাবাই নামক এক দাসীর প্রেমে পড়েছিলেন। আওরঙ্গজেব ছিলেন ধার্মিক, তিনি কখনো মদ্যপান করতেন না। তার প্রেমিকা হীরাবাই একদিন তাকে মদ পান করতে বললেন। প্রেমের কঠিন পরীক্ষা, প্রেমের প্রমাণ দিতে কঠোর ধার্মিক আওরঙ্গজেব শরীয়তের বিধান ভাঙতে তিনি রাজি হয়ে গেলেন, কারণ এই পরীক্ষায় তাকে যেভাবেই হোক উত্তীর্ণ হতে হবে। মদের পেয়ালা ঠোঁটের কাছে নিয়ে গেলেন পান করতে। তখনই তার প্রেমিকা হীরাবাই পেয়ালাটি ধরে ফেললেন আর বললেন, আপনাকে মদ পান করানো নয়, বরং পরীক্ষা করাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য। সুতরাং পাপীদের জন্য যা শাস্তি তা প্রেমিকগণের জন্য পরীক্ষা। প্রকৃত প্রেমিকগণ সেই পরীক্ষায় পাশ করেন। যেমন হজরত আইয়ুব আলাইহিসসালাম, তিনি রাজত্ব, সন্তান, স্ত্রী, স্বাস্থ্য সব হারালেন। দীর্ঘ 18 বছর রোগ ভোগ করলেন। 18 বছর পর একদিন তার জীবেও পছন্দ ধরে। তখন তিনি বললেন, প্রভু গো, আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছ, কখনো কোনো অভিযোগ বা অভিমান করিনি। আজ আমার একটাই প্রার্থনা, আমার জীবটা অক্ষত রাখো, কারণ যদি জীবটা নষ্ট হয়ে যায় তাহলে তোমাকে কিভাবে ডাকবো আমি। হজরত আইয়ুব আলাইহিসসালাম প্রেমের পরীক্ষায় পাশ করলেন। তার পায়ের আঘাতে জমিন থেকে পানির ফোয়ারা বেরিয়ে এলো। তিনি তা হতে পান করলেন এবং গোসল করলেন। ফলে সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন এবং তার হারানো সমস্ত কিছুই তিনি ফেরত পেলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের আগুনে পতিত হলেন, তখন জিব্রাইল ফেরেশতা এসে বলল, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এর থেকে রক্ষা করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি যে আগুনে পড়েছি এটা কি আমার আল্লাহ দেখেননি? তিনি চাইলে তো আগুনে পড়া থেকে আমাকে আটকাতে পারতেন। যেহেতু তিনি আটকাননি, সুতরাং বোঝা গেল এতে তারও সম্মতি আছে। সুতরাং তিনি যদি আমাকে আগুনে পোড়াতে চান তাতে আমিও রাজি। সুতরাং কেন বলবো, হে প্রভু তুমি আমাকে আগুন থেকে বাঁচাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রেমের অগ্নি পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন। হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালায় সপরিবারে প্রাণ উৎসর্গ করলেন। তবুও বলেননি, হে খোদা তুমি আমাকে বাঁচাও, কারণ প্রেমের পরীক্ষায় ধৈর্য ধরে টিকে থাকতে হয়। আল্লাহ চেয়েছেন প্রেমের কঠিন পরীক্ষার ভেতর দিয়ে ওনাকে যেতে হবে, যাতে নশ্বর দেহ থেকে মুক্ত হয়ে তারা চিরদিনের জন্য মুমিনদের অন্তরে ভালোবাসার আসনে সমাসীন হতে পারেন। তাই দেখতে পাই সকল পুরুষ সদস্যগণের শাহাদতের পর রক্তাক্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ইমাম হুসাইন আপন রক্ত দিয়ে অজু বানিয়ে প্রভুকে সেজদা দিয়েছিলেন এবং সেটা তিনি করেছিলেন হাসি মুখেই। যদি তোমার দুঃখ, কষ্ট, অশান্তি ইত্যাদি আসার পর তুমি এর থেকে বাঁচতে চাও, বাঁচার বিভিন্ন উপায় তালাশ করো, কিংবা আল্লাহকে বলো এই সমস্যাটি দূর করে দাও, তাহলে বুঝে নেবে এই বিপদ, এই রোগ, এই অশান্তি ইত্যাদি হলো তোমার পাপের শাস্তি, যাতে এর মাধ্যমে তুমি পাপ মুক্ত হয়ে আল্লাহর নিকটবর্তী হতে পারো। আর যদি বিপদ, রোগ, দুঃখ, অশান্তি ইত্যাদি আসার পর যে ব্যক্তি হাসি মুখে এসব মেনে নেয়, এই বলে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রেমের পরীক্ষা, তখন বুঝে নেবে যে এইগুলো এই ব্যক্তির জন্য শাস্তি নয়, বরং পরীক্ষা। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অর্থ, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাভিয়া। আপনি জানেন সেটা কি? সেটা হলো প্রজ্বলিত আগুন। সূরা কারিয়া আয়াত
8 থেকে 11 পর্যন্ত। যার পাল্লা হালকা হবে, অর্থাৎ যার নেক বা পুণ্য বা সৎ কাজের পাল্লা হালকা হবে, তাকে হাবিয়া নামক প্রজ্বলিত আগুনে প্রবেশ করানো হয়। একজন মানুষ যত বেশি সৎ কাজ করে, তার সৎ কাজের পাল্লা তত বেশি ভারী হয়। যার সৎ কাজের পাল্লা বা নেকের পাল্লা যত ভারী হয়, তার জীবনকে আল্লাহ আনন্দময় বা জান্নাত বানিয়ে দেন। আর যার নেকের পাল্লা হালকা হয়, অর্থাৎ যাদের সৎ কাজের পরিমাণ যত কম হবে, অর্থাৎ যাদের পাপ যত বেশি হবে, তাদের জীবনকে আল্লাহ পাক অশান্তি, অস্থিরতা, ভয়, বিপদ, রোগ, দারিদ্রতা ইত্যাদি দিয়ে ভরপুর করে দেন। অর্থাৎ তাদের জীবনকে নরক বা হাবিয়া দুজক বানিয়ে দেয়া হয়। কতিপয় সৎ কাজের উদাহরণ যা করলে নেকের পাল্লা ভারী হয়, যেমন মানুষের সাথে হাসি মুখে কথা বলা, গোপনে অভাবীগণকে দান করা, অজুর সাথে নামাজের সুরতে বসে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা, কামেল পীর বা সদ্গুরুর স্মরণ করা, নিয়মিত দম সাধনা করা, ধ্যান সাধনা করা, মানুষের মাঝে ঝগড়া মিটিয়ে দেয়া, কোমল ভাষায় কথা বলা, সাধ্যমতো মেহমানদারি করা, পিতামাতা, স্ত্রী, সন্তানাদির সেবা করা, পবিত্র সন্তান জন্মদান ব্যতীত বীর্য বা রজ ক্ষয় না করা ইত্যাদি। আবার কিছু পাপের উদাহরণ যা করলে জীবন হাবিয়া দুজক হয়ে যায়, যেমন মিথ্যা বলা, মিথ্যা শপথ করা, কারো প্রতি অপবাদ দেওয়া, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, কারো গীবত করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, পবিত্র সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য ছাড়া যে কোনো উপায়ে বীর্য বা রজ নষ্ট করা, অপচয় করা, মানুষের মনে দুঃখ দেয়া, পিতামাতাকে অসম্মান করা, অবৈধ পথে উপার্জন করা ইত্যাদি। যাদেরকে তাদের পাপের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয় বা যাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়া হয়, তাদের ক্ষেত্রে কি ঘটে? কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অর্থ, তারপর সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না। সূরা আলা আয়াত নং 13। পাপের কারণে যাদের জীবনকে আল্লাহ জাহান্নাম বানিয়ে দেন, তাদের জীবন অশান্তির আগুনে পুড়তে থাকে। এই আগুন কাঠকয়লার আগুনের চেয়েও বেশি ভয়াবহ। এই আগুনে যারা জ্বলছে তারা শারীরিকভাবে মরে না, এই আগুনের কারণে তারা শারীরিকভাবে মৃত্যুবরণ করে না। শারীরিকভাবে মরে না ঠিকই, কিন্তু মানসিকভাবে তারা বাঁচার মতো বাঁচতেও পারে না শান্তিতে। এই জন্যই এমন অনেক লোককেই আপনি পাবেন যারা এই কথা বলে যে এই জীবন রেখে কি লাভ। যদি আপনি মনে করেন যে মৃত্যুর পর কোনো অজানা স্থানে আগুনের গর্তে পাপীদেরকে বাহ্যিক আগুন দিয়ে পুরানো হবে বা কাঠকয়লার আগুন দিয়ে পুরানো হবে, তাহলে তো আগুনে পুড়ে তারা কয়লা হয়ে যাবে, অর্থাৎ মরে যাবে। তাহলে তাদেরকে কিভাবে শাস্তি দেয়া হবে? অথবা এ কথা কেন বলা হলো যে সেখানে তারা মরবেও না আবার বাঁচবেও না? কারণ আমরা জানি যে মরে গেছে সে জীবিত নয়, আর যে বেঁচে আছে সে মৃত নয়। এটা বুঝতে গেলে আপনাকে জন্মান্তর স্বীকার করতেই হবে। অর্থাৎ পাপীরা আপন জীবনেই জাহান্নামের আগুনে পড়ে, কিন্তু তারা শারীরিকভাবে মরে না, কিন্তু অশান্তির কারণে মানসিকভাবে বাঁচার মতো তারা বাঁচতেও পারে না। এটাই হলো তারা মরেও না আবার তারা বাঁচেও না।